মানব ইতিহাসের সবচেয়ে লম্বা প্রাচীর, 1000 বছর পুরনো পাথরের শহর, কিংবা 98 ফুট লম্বা বিশাল মূর্তি, সব কিছুই আছে এই তালিকায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিও টপিক পৃথিবীর 7 আশ্চর্য। আমি মাহমুদুল হক সাইম, আর আপনারা দেখছেন মিস্টার হক এক্সপ্লেইনস। তালিকার প্রথমেই রয়েছে চীনের মহাপ্রাচীর, মানব ইতিহাসের অন্যতম বৃহৎ স্থাপত্য প্রকল্প। প্রায় 21,000 কিলোমিটার দীর্ঘ এই প্রাচীরটি নির্মাণ করা হয়েছিল মূলত চীনকে উত্তর দিকের আক্রমণ থেকে রক্ষা করার জন্য। এর নির্মাণ কাজ শুরু করা হয় খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে, আর বিভিন্ন রাজবংশের সময় এটি ধীরে ধীরে বিস্তৃত হয়। বিশেষ করে কুইন এবং মিন রাজবংশ এই প্রাচীর নির্মাণে বড় ভূমিকা রাখে। মহাকাশ থেকে এটি দেখা যায় কিনা তা নিয়ে বিতর্ক থাকলেও এটি যে তৎকালীন মানুষের তৈরি শ্রেষ্ঠ প্রতিরক্ষা ব্যবস্থা তা নিয়ে কোনো সন্দেহ নেই। এরপরে রয়েছে জর্ডানের পেত্রা, পাহাড়ের গায়ে খোদাই করা এক রহস্যময় নগরী। একে রোজ সিটি বা গোলাপি নগরীও বলা হয়, কারণ এর পাথরগুলো লালচে গোলাপি রঙের। এটি খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে নাবাতীয়দের রাজধানী ছিল। মরুভূমির মাঝেও পেত্রার অধিবাসীরা এক চমৎকার জলবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে পানি সরবরাহ করত। এর সবচেয়ে আকর্ষণীয় স্থাপত্য হল আল খাজনে বা রাজকীয় কোষাগার, যা পুরোপুরি পাহাড়ের বুক চিরে তৈরি। তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিলের রিও ডি জেনেইরোর খ্রিস্ট দ্য রিডিমার। এটি খ্রিস্ট ধর্মের প্রতীক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। এটি প্রায় 98 ফুট লম্বা এবং এর হাত দুটি প্রায় 92 ফুট প্রশস্ত। বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে এটি বিশেষ পরিচিত। চতুর্থ স্থানে রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8000 ফুট উঁচুতে আন্দিজ পর্বতমালার চূড়ায় অবস্থিত এক হারিয়ে যাওয়া শহর মাচু পিচু। এটি ইনকা সভ্যতার এক অবিশ্বাস্য সৃষ্টি। 1500 এডিতে ইনকা সভ্যতা এটি নির্মাণ করেছিল, কিন্তু স্প্যানিশরা যখন দক্ষিণ আমেরিকা দখল করে তারা এই শহরের সন্ধানই পায়নি। ফলে কয়েক শত বছর ধরে এই শহরটি লুকানোই ছিল, যতক্ষণ না 1911 সালে হিরাম বিংহাম এটি বিশ্বের সামনে নিয়ে আসেন। পঞ্চম আশ্চর্য হল মেক্সিকোর চিচেন ইৎজা। জঙ্গলের গভীরে অবস্থিত মায়া সভ্যতার এক অপূর্ব সৃষ্টি এই চিচেন ইৎজা। এখানে সবচেয়ে বিখ্যাত স্থাপনাটি হল এল কাস্টিলো পিরামিড। এটি মূলত মায়া দেবতাদের উপাসনা এবং জ্যোতির্বিদ্যা গবেষণা করার জন্য তৈরি করা হয়েছিল। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে বছরে 2 বার সূর্যের আলো পড়ে পিরামিডের সিঁড়িতে সাপের মতো ছায়া তৈরি হয়। এই পিরামিডটির চারদিকে মোট 365টি সিঁড়ি রয়েছে, যা বছরের 365 দিনকে নির্দেশ করে। এ থেকে বোঝা যায় মায়া সভ্যতা গণিত এবং জ্যোতির্বিদ্যায় কতটা উন্নত ছিল। ষষ্ঠ স্থানে রয়েছে ইতালির রোম শহরের কলোসিয়াম। এটি পৃথিবীর সবচেয়ে বড় অ্যাম্ফিথিয়েটার। এখানে প্রায় 80,000 দর্শক একসাথে বসে বিভিন্ন রাজকীয় উৎসব ও গ্ল্যাডিয়েটরদের লড়াই উপভোগ করত। তবে এখানকার নির্মম বাস্তবতা হচ্ছে, যতক্ষণ না একজন গ্ল্যাডিয়েটর মৃত্যুবরণ করত ততক্ষণ পর্যন্ত লড়াই চলত। এরা যেন প্রাচীন রোমদের পৈশাচিকতারই একটা উদাহরণ। তবে স্থাপত্যের দিক দিয়ে এটি ছিল অত্যন্ত উন্নত, যদিও ভূমিকম্প আর চুরির কারণে এর অনেকাংশই এখন ধ্বংস হয়ে গিয়েছে। তবুও এটি রোমানদের স্থাপত্যবিদ্যার এক আদি নিদর্শন। সব শেষে রয়েছে ভারতের আগ্রায় অবস্থিত তাজমহল। যমুনা নদীর তীরে অবস্থিত শ্বেত শুভ্র মার্বেলের এই সমাধিটি মূলত মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে নির্মাণ করেছিলেন। এটি ভালোবাসা আর আভিজাত্যের এক অনন্য মেলবন্ধন। সাদা মার্বেল পাথরে তৈরি এই স্থাপনাটি দিনের বিভিন্ন সময় বিভিন্ন রং ধারণ করে, যা সত্যিই অবিশ্বাস্য। ইতিহাস থেকে জানা যায় প্রায় 20,000 শ্রমিকের টানা 20 বছরের পরিশ্রমে তৈরি হয়েছিল এই অপূর্ব স্থাপত্য। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।